নমস্কার, সুস্বাগতম। ভালো আছেন আশা করি সবাই। সবার জন্য আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান ঠিক এই সময় দেখা হয় আপনাদের সাথে প্রতি সোমবার আমাদের জনপ্রিয়তম অনুষ্ঠান আলোর দিশা। আলোর দিশারই তিনি আলো দেখাবেন, অন্ধকারময় জীবন থেকে আলোর পথে ফিরিয়ে আনবেন তিনি। তার সেই দক্ষতা আছে। তিনি কিন্তু খুব কনফিডেন্ট একজন অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার, এবং ভুরুং ভারুং কোনো কথা বলেন না। তিনি কিন্তু একদম ছকে যা বেরোবে সেই অনুযায়ী প্রেডিকশন, গণনা, নক্ষত্র বিচারের টপ মোস্ট জায়গায় তিনি পৌঁছে গেছেন। এত সুন্দর নাক্ষত্রিক বিচার করেন। গ্রহ নক্ষত্র নিয়েই তো আমাদের হরোস্কোপ, আমাদের জন্মছক, সেটা পড়ে বিচার করে সুন্দর প্রেডিকশন দেওয়ার একটা আলাদা ক্ষমতা দরকার। এই মানুষটির আছেন। গতকাল অমাবস্যা, খুব কাজের চাপ ছিল, অনেক মানুষ, পুরনো ক্লায়েন্টরাও কাজ করিয়েছেন। নানাবিধ সমস্যার সমাধান অমাবস্যায় করতে হয় এবং তাই ব্যস্ততা ছিল। তাও আজকে লাইভে এসেছেন আপনাদের টানে। আপনারা ফোন করবেন, সবাই ফোন করা শুরুও হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ফোন করতে শুরু করেছেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার যাকে সবাই চেনেন, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবেও আছেন, আমাদের টিভি চ্যানেলেও আছেন। আমাদের সোনার বাংলায় লাইভ হয় এই সময়, ফেসবুক, ইউটিউবে লাইভ হয়। যারা ফোন পাচ্ছেন একদম সঙ্গে থাকুন, একে একে ফোন নেব। বেহালা শখের বাজারে প্রচুর মানুষ আসেন, অনলাইনে দেখান। আর ব্ল্যাক ম্যাজিক যাদের ওপর হচ্ছে, কালা জাদু যাদের ওপর হচ্ছে, তাদের সেই কালা জাদু থেকে বের করে আনছেন তিনি। তাই তাকে বলা হয় যে একদম তিনি কিন্তু, আমি বলি, মা দুর্গার মতো। তিনি আপনাদের প্রোটেকশন গার্ড দিয়ে আপনাদের বাঁচিয়ে রাখবেন। যারা কালা জাদুতে আক্রান্ত তাদেরকে প্রোটেকশন গার্ড তিনি দেবেন। এবং তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা অবশ্যই, এবং বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। আর অনলাইনের জন্য রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন। সবাই ফোনে ট্রাই করুন, নেব একে একে সবাইকে। 9836726633। অক্ষয় তৃতীয়ার যোগে যারা অর্থনৈতিকভাবে খুব কষ্টে আছেন, কম খরচে রেমেডি পাবেন। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়া। আজ আর কালের মধ্যে কথা বলে নেবেন সবাই রেড বক্সের নাম্বারে। অক্ষয় তৃতীয়া স্পেশাল রেমেডি। অর্থনৈতিক সমস্যায় যারা রয়েছেন এবং ব্যবসা একদম বন্দর মুখে, ব্যবসা চলছে না, খুব কম খরচে রেমেডি করে দেবেন তিনি। আপনারা ইমিডিয়েট আজকালের মধ্যে যোগাযোগ করুন। স্টুডিওতে উপস্থিত লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ ব্যক্তিত্বা শ্রীমতী রিনি জানা ঘোষ। নমস্কার দিদি এবং স্বাগত। দিদি, ফোন তো প্রচুর আসছে, ফোন কি নেওয়া শুরু করব? একে একে তাহলে ফোন নিয়ে সবাই চেষ্টা করুন, একের পর এক নেব। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ কার জন্য জানবেন? আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। বাঁকুড়া থেকে। আচ্ছা, 10 জানুয়ারি 2008। আচ্ছা, সময়? সময় দুপুর 11:09। আচ্ছা, সকাল 11:09 কলকাতায়। 10 জানুয়ারি 2008। হ্যাঁ, সকাল 11:09 কলকাতা। ওর হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, শ্রবণা নক্ষত্রের বন। লগ্নে কিছু নেই, দ্বিতীয় কিছু নেই, তৃতীয় কিছু নেই, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে শনি কেতু। হেলথ, ছোটবেলা থেকে হেলথ প্রবলেম প্রচন্ড পরিমাণে খারাপ। সপ্তমে কিছু নেই, অষ্টমে কিছু নেই, নবমে ভেনাস, দশমে জুপিটার এবং সান, এটা ভালো, কর্মের জায়গাটা ভালো। একাদশে মার্কারি এবং মুন, এবং দ্বাদশে রাহু। এই মুহূর্তে গোচরে যেই ফল, আপনার ছিলেন না, মানে সব ব্যাপারে কনফিডেন্সটা প্রচন্ড পরিমাণে একটু কম থাকবে, একটু লেথার্জিনেস থাকবে এই মুহূর্তে। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন একটু বলুন। ভবিষ্যতে ওর কাজবাজের জায়গায় মানে কিরকম ডেভেলপমেন্ট থাকবে, মানে ও কি ধরনের চাকরির পরীক্ষা দিয়ে তো বসে দেখতে পেলে না। মানে সরকারি না বেসরকারি চেষ্টা করছে? আচ্ছা, চাকরির জায়গাটা ভালো, কিন্তু কম্পিটিটিভ এক্সামে, হ্যাঁ কি নিয়ে? আর্টস নিয়ে। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম হবে কিনা, তাই তো? না, কম্পিটিটিভ এক্সাম হবে না, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতেও পারবে না। আচ্ছা, চাকরির জায়গাটাই জানতে চাইছে দিদি। চাকরির জায়গাটা ভালো আছে, খারাপ নেই, কিন্তু জুপিটার যেহেতু মূলা নক্ষত্রে বসেছে, প্রোগ্রেসিভটা খুব কম হবে। মানে ও যেই টাইপের প্রোগ্রেসিভ চাইবে, যেখানেই যাবে হয়তো সেই জায়গায় প্রোগ্রেসটা হবে, কিন্তু ওর অনেক চাহিদা থাকবে যে আমি অনেকটা বড় হব, সেটাও হবে। কিন্তু মানে যেহেতু জুপিটার মূলা নক্ষত্রে বসে গেছে, মূলা হচ্ছে কি বলুন তো, একটা গাছের মূল, মানে একটা একগুচ্ছ মূল, সেখানেই যদি ওর লগ্নপতি পড়ে যায়, তার মানে কি ওর ওইভাবে ওইটুকুনি গণ্ডি থাকবে। এমনি তো খুব রিজার্ভ, খুব একটা কথা বলতে
চায় না, খুব মুষ্টিমেয় লোকের সঙ্গে কথা বলবে, যে অনেক লোকের সঙ্গে কথা বলবে তা নয়, একটু রিজার্ভ প্রকৃতির হবে, খুব চুজি হবে প্রচন্ড পরিমাণে। এডুকেশন জায়গাটা ভালো, কিন্তু যেহেতু শনি কেতু ওর যেহেতু ষষ্ঠে বসে গেছে, হেলথ প্রবলেম, ওর মামার বাড়ি থেকে প্রবলেম, ওর কম্পিটিটিভ এক্সামের প্রবলেম, এই জাতীয় প্রবলেম থাকবে। আর ছোটবেলা কোনো ফাইমোসিস টাইপের কোনো প্রবলেম হয়েছিল ওর? হ্যাঁ, একটু ঠান্ডায় ভোগে, হ্যাঁ। থেকে ওই প্রেশার ভাবটা রয়েছে, সাইনোসাইটিস, তারপরে কোল্ড অ্যালার্জি, এগুলো প্রবলেম কিন্তু রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা প্রবলেম। এবং কাজে ও যে মানে ওর চাকরির থেকে না ব্যবসার জায়গাটা খুব ভালো। চাকরি যেখানেই করতে হবে দিদি, ওর জন্য একটা খুব খারাপ এনভায়রনমেন্ট তৈরি হবে। সেই জন্য ওর এই চাকরির জায়গায়, শারীরিক জায়গায়, দুটো জায়গায় ওর প্রবলেম। এই জায়গায় খালি চাকরির জায়গায়, শারীরিক জায়গায় যদি ও রেমেডিটা করে মোটামুটিও কিন্তু ভালো, ওর চারটা কিন্তু খারাপ নয়। আর বাড়ি থেকে দূরবর্তী স্থানেই কিন্তু ওর চাকরি হবে, বাড়ির কাছাকাছি হবে না। যেহেতু এই মুহূর্তে গোচরে অনেকটা ডিস্টারবেন্স আছে, এই মুহূর্তে ও একটু খুব মানে দ্বন্দ্বে আছে, মানে ওর ভালো না লাগা, মুডটা খিটখিটে, ভীষণ বিরক্তকর। যেহেতু মীন রাশির ওপরে এতগুলো গ্রহ বসে আছে, এবং যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অনেকগুলো গ্রহ বসেছিল, সেই জন্য মাইন্ডটা খুব ডিস্টার্ব। এটা আপনাকে 18ই মে পর্যন্ত ওয়েট করতে হবে। 18ই মে পরে দেখবেন মোটামুটি মুডটা অনেকটা ভালো হবে, এবং কর্মের জায়গাটাও ভালো হবে, কারণ জুপিটার চেঞ্জ করবে তো কাজও পাবে, ভালোই কাজ পাবে। পড়াশোনা করছে তো? হ্যাঁ দিদি, এখন তো কাজ বলতে এখনো অনেক দূরেই রয়েছে, তবে হাই সেকেন্ডারি দেবে। হ্যাঁ, ভালো হবে, রেজাল্ট ভালো হবে। অর্থ উপার্জন খারাপ নেই, ব্যবসা হলে ভালো। আর এবছর ও যে এইচএস পরীক্ষা দেবে, দারুণ রেজাল্ট হবে। আপনি কিন্তু আমাকে জানাবেন, আমি আপনাকে অনলাইনে বললাম, রেজাল্ট কিন্তু ভালো হবে। আপনাকে গিয়ে প্রণাম জানিয়ে আসবো, ছেলে গিয়ে যাবো দিদি আপনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলে অবশ্যই জানেন, কিন্তু রেজাল্ট দারুণ হবে, এটা আমি আপনাকে বললাম। ওটা রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। খবর দিলেন, ওই নিজে গিয়ে ছেলে গিয়ে আপনাকে প্রণাম করে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এটাই তো পাওয়া। রেজাল্ট দিদির ভালো। প্রেডিকশন এত ভালো লাগে, মানুষের ভালোবাসা দেখুন। বলছে দিদি খবরটা দিলেন, সামনে বছর ও যখন উচ্চ মাধ্যমিক দেবে ভালো হবে রেজাল্ট। সে অত দূর থেকে এসে প্রণাম করবেন, ছেলেকে নিয়ে মিষ্টি নিয়ে দিদির কাছে আসবেন, কথা দিয়ে দিলেন। দেখুন বাঁকুড়া থেকে কে আছেন এবার দেখে নি। হ্যালো, এই হচ্ছে প্রেডিকশন। রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, যারা অক্ষয় তৃতীয়ায় রেমেডি নেবেন ব্যবসার জন্য এবং অর্থনৈতিক সমস্যার জন্য। খুব দারুণ রেমেডি, কম খরচে দিদি দেবেন অক্ষয় তৃতীয়াতে। আজকালের মধ্যে লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে? আমি নদিয়া থেকে বলছি। বলুন জন্ম তারিখ। 20/10/1963। 20/10/1963 63 না 66? ও 20/10/1966। সময় বলুন। বিকেল 5:10। বিকেল 5:10। তারপরে এখন 58+, তাই তো? কোথায়? নদিয়ায় জন্ম আপনার? নদিয়ায় হ্যাঁ, নদিয়া। কি জানবেন দাদা আপনি? আমার একটু অর্থকষ্ট হচ্ছে খুব। আচ্ছা আচ্ছা, অর্থকষ্ট দিকটা দিদি দেখে দেবেন কেন হচ্ছে। আর রেমেডি সবার জন্য বলছি, এই সময় অক্ষয় তৃতীয়া যোগে দিদি কিন্তু অর্থকষ্টে যারা আছেন এবং ব্যবসা যাদের একদম বন্ধের মুখে, খুব খারাপ, তাদের জন্য কিন্তু আপনার তো যে এই মুহূর্তে অর্থের কষ্ট হওয়ার কথা নয় দাদা। আপনার সেকেন্ড হাউসে জুপিটার বসে মানে গোচরে আছে, আপনার মেষ লগ্ন, লগ্নে রাহু, এবং সেই রাহু বসে আছে ভরণী নক্ষত্রে। সেকেন্ড হাউসে কিছু নেই, থার্ড হাউসে কিছু নেই, ফোর্থ হাউসে জুপিটার, এক্সল্টেড জুপিটার, যেখানে আপনার পয়সা আসার কথা। ফিফথ হাউসে মঙ্গল, মঙ্গল বসে আছে মঘা নক্ষত্রে। আপনি যথেষ্ট ও কাপড়ের ব্যবসাটা একদম খারাপ যাচ্ছে দিদি। হ্যাঁ ঠিক, একটু প্রবলেম আছে, যেহেতু একটু মানে কোনো গুপ্ত শত্রুর দ্বারা প্রবলেম হয়েছে এটা আপনার দাদা। কারণ 6th হাউসে গোচরে যেহেতু কেতু চলে গেছে, এটা কিন্তু এটা কোনো গুপ্ত শত্রুর দ্বারাই কিন্তু আপনার এই বিজনেসটা খারাপ হয়েছে, নচেত কিন্তু খারাপ হওয়ার কথা নয়। আর আপনি মানে যেহেতু আপনার লগ্নে রাহু, অনেক বুদ্ধি ধরে, অনেক মানে বুদ্ধিটা অনেক বেশি ধরে, কিন্তু যেহেতু একাদশপতি শনি সেটা খারাপ, এবং সেটা দ্বাদশে বসে গেছে। আপনার যে আপনি যেটা রিসিভ করেন, আমাদের যে 11th লর্ড হচ্ছে আমরা রিসিভ করব, আমরা জীবনে যেটা গেইন করব, সেটা এখন যেহেতু গন্ডগোল হয়ে গেছে দ্বাদশে অনেকগুলো গ্রহের সঙ্গে, সেজন্য আপনি মোটামুটি যেটাই চাইবেন সেটা হবে না। কিন্তু 18ই মের পর থেকে মোটামুটি সবটা ট্রানজিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন দেখবেন এই ধরনের সমস্যা হচ্ছে না।
18ই মে অবধি একটু অপেক্ষা করুন, তারপর একটু বেটারমেন্ট আসবে আপনার আর একটু দাদা আমি আপনাকে বলবো, একটু আপনি নিশ্চয়ই ব্যবসায়ী লোক, একটু জুপিটারের বৃহস্পতির একটু প্রতিকার করুন, অথবা কোনো গুরুজনকে আপনি যদি না পারেন কোনো গুরুজনকে দান করুন। আপনার থেকে যারা এল্ডার, আপনার থেকে যারা বয়স্ক, অনেক উইডো মা আছে যারা ধরুন সাহারা বলে কেউ নেই, আপনার কিছু নেই, আমি মানছি আপনার কাছে কিছুই নেই, কিন্তু 100 টাকা তো হবে, সেটাই আপনি দিন, আপনার কাছে রিটার্ন ব্যাক ফিরে আসবেই। তাদের ব্লেস দিন, তাদের সাহায্য করুন, দেখবেন আপনার এটা ঠিক হয়ে যাবে। কারণ আপনার এখন গুরুর দশা চলছে, তো সেই জন্য মানে আপনি যদি গুরুকে রেসপেক্ট করেন, গুরুকে দান করেন, আপনার কাছে ফিরে আসবেই। ঠিক আছে, ঠিক আছে। পরে নিনিদির সঙ্গে পারলে একবার যোগাযোগ করবেন, একটা বৃহস্পতির প্রতিকার লাগবে, আর যতক্ষণ না পারছেন ততক্ষণ একটু গুরুজন ব্যক্তিদের সাহায্য করুন। ধন্যবাদ। যোগাযোগ করে নেবেন সবার জন্য। আমাদের রিনিদি আছেন, কম খরচে রেমেডি দেন অবশ্যই, কিন্তু তাই জন্য এত সুনাম তার। অ্যাস্ট্রোলজার রিনি জানা ঘোষ। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর রাতের দিকে কথা বলে নেবেন। যারা অক্ষয় তৃতীয়া স্পেশাল অর্থনৈতিক সমস্যায় আছেন, ব্যবসা খারাপ, তারা স্পেশাল কম খরচে যারা রেমেডি নিতে চাইছেন, রেড বক্সের নাম্বারে রাত 8টা নাগাদ ফোন করবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য? আমার নিজের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হলদিয়া থেকে। 22/8/96। সময়? তাহলে বলতে পারবো না, তাহলে পরে করুন, সকাল মানে রাতের দিকে করুন, আপনার সঙ্গে দিদি কথা বলে নেবেন। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আছে তারা এখন চলে আসুন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, তা নাহলে সময় নষ্ট করবেন না প্লিজ। 9836726633 প্রতি সোমবার এই সময় লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, এবং অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক ইউটিউবে লাইভ দেখছেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, দেখে নেবেন বারবার। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে? বলুন জন্ম তারিখ, মেয়ের জন্ম তারিখ বলুন তাহলে। 29শে মার্চ 2016। সময়? সময়টা বলুন, জন্ম সময় বলুন তাড়াতাড়ি মেয়ের। 5:57। সকাল না বিকেল? বিকেল না সকাল? 16 মানে 9 বছর আগে। হ্যাঁ, কোথায় হয়েছে? কলকাতায় হয়েছে কি? কলকাতায়। রেড বক্সের নাম্বার লিখুন সবাই, রাত 8টায় কথা বলে নেবেন। লাল বক্সের নাম্বার। কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে বর্ণ, লগ্নে কিছু নেই, দ্বিতীয় কিছু নেই, তৃতীয় মঙ্গল এবং চন্দ্র। এটা রাজভঙ্গ, মানে যোগটা ভালো, কিন্তু ও কিন্তু খুব সাহসী। চতুর্থে কিছু নেই, পঞ্চমী কিছু নেই, সপ্তমী ভেনাস কেতু। একটুখানি আপনার মেয়ে কিন্তু খুব ছোট বয়স থেকে প্রেমের মানে একটু মানে সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। অষ্টমে রবি এবং মার্কারি, মানে যাই করে সবেতেই বাধা, মানে পড়াশোনায় বলো যাই বলো কিছুই করতে চায় না, সবেতেই ওর প্রবলেম হয়। ঠিক আছে, অষ্টমী কিছু নেই, নবমী কিছু, দশমী কিছু নেই, লাস্টে দ্বাদশে জুপিটার এবং রাহু আছে। স্কুলের টিচার ওকে খুব একটা যে ভালোবাসে প্রেম মানে সেটা কিন্তু নয়, মানে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে? ও, আপনি একটু সঙ্গে থাকুন, দাঁড়ান দিদি, আগের জনকে একটু বলে নিই, তারপর আপনারটা শুনবো। আপনি একটু সাইলেন্টলি থাকুন ফোনে। হ্যাঁ দিদি, বলে দিন ওনাকে মেয়ের ব্যাপারে। হ্যাঁ, আর ভীষণ না আর্গুমেন্ট নেচার, কিছু বললেই না প্রচন্ড পরিমাণে ঝগড়া করে ফেলে আপনার সঙ্গে, আপনার কথা কিন্তু শোনে না। অনেকগুলো সমস্যা, যিনি ট্যাংরা থেকে ফোন করলেন। এটা এই চারটা খুব একটা পাওয়ার নেই দিদি, এই চারটা আপনাকে কিন্তু ওকে খুব তকে তকে রাখতে হবে। এবং যেটা হয়, ধরুন নদীতে যদি চর পড়ে যায়, কি করে, নদীটাকে তো বাদ দেওয়া যায় না, চরটাকে কাটাতে হয়। তো আপনার মেয়েকে প্রচন্ড পরিমাণে এটা মানে গাইডেন্সের মধ্যে রাখতে হবে। যতদিন না ওর বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরেও এবার গাইডেন্স দরকার। উইদাউট গাইডেন্সে এই কিন্তু ভুলভাল কাজ করে ফেলবে। বুঝতে পেরেছেন? একটু যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করবেন। হ্যাঁ, পরের জনকে তাহলে নিয়ে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, আমি রিনি দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে কথা বলছি। বলুন, কার জন্য? আমার দিদির ছেলের সম্পর্কে আমি একটু জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের জন্ম তারিখ হচ্ছে 6 অক্টোবর 2008। 6 অক্টোবর 2008।
সময়টা হচ্ছে দুপুর 1:17 আর জন্মস্থান হচ্ছে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা। 6/10/2008, 1:17 দুপুর। আচ্ছা, হ্যাঁ, এর হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, মূলা নক্ষত্রের বর্ণ, খুব খিটখিটে টাইপের মেজাজ, প্রচন্ড খিটখিটে হবে, প্রচন্ড খিটখিটে, ঠিক আছে, লাজুক খিটখিটে। এবং যেহেতু লগ্ন যেহেতু উত্তরাষাঢ়া নক্ষত্রে বসেছে, বোল্ড, অনেক বোল্ড হবে, ভেতরে সাহসটা থাকবে, যাই মাইন্ডটা হোক না কেন সেটাকে ওভারকাম করে আসে। এবং রাহু বসে আছে ওর লগ্নেই বসে শ্রবণা নক্ষত্রে, এরা যে কোনো রিলেশনশিপে বন্ধু বলুন যাই বলুন একটু গন্ডগোল করে ফেলে, যে দ্বিতীয় কিছু নেই, তৃতীয় কিছু নেই, চতুর্থে কিছু নেই, পঞ্চমে কিছু নেই, সপ্তমে কিছু নেই, সপ্তমে কেতু আছে, অষ্টমে শনি। এবং এই শনি খুব ধনুরাশি শনি, ধনুরাশি বলছি, সিংহ রাশি শনি খুবই বাজে ফল দেয়, যেহেতু লগ্নপতি অষ্টমে চলে গেছে, এর প্রোগ্রেস হওয়া খুব কঠিন। কারণ মানুষকে প্রোগ্রেস করতে হলে নিজস্ব ডিসিশন নিতে হয়, নিজস্ব চিন্তা ভাবনা নিতে হয়। একটা সময় মা বাবা হেল্প করে, কিন্তু সেই হেল্পটাই পরবর্তীকালে নিজেকে নিতে হয়। এ কখনোই মাথায় প্রচুর ডিমান্ড, এটা করব ওটা করব, কিন্তু কোনোটাই করে উঠতে পারবে না, যেহেতু লগ্নপতি শনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে গেছে। কি বলবো, খুব কষ্ট, যা চাইবে কোনোটাই কখনোই সাকসেস হতে পারবে না, এটা একটা প্রবলেম। আবার নবমে কি হয়েছে, নবমে এ রয়ে গেছে সান মার্কারি রয়ে গেছে, দশমে রয়ে গেছে মার্কারি এবং ভেনাস। আপনি কি জানতে চাইছেন, এডুকেশন জানতে চাইছেন? হ্যাঁ, ও ভবিষ্যতে মাধ্যমিক দিয়েছে, এবারে একটু রেজাল্ট বেরোবে, ম্যাম কেমন হবে রেজাল্ট? হ্যাঁ, এবছর হ্যাঁ রেজাল্ট ভালো হবে, না রেজাল্ট ভালো হবে, রেজাল্টটা ভালো হবে, কিন্তু অনেক হায়ার স্টাডি। কি স্ট্রিম নিয়ে পড়বে? স্ট্রিমে গেলে ভালো হয় ম্যাডাম। দেখুন, এ সায়েন্স বা কমার্সের জন্য নয়, একে আর্টস পড়াই বেটার। কেন, এ কোনো কিছু লজিক্যালি যে থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিংটা ওর মধ্যে খুব কম। লগ্নপতি যখনই গন্ডগোল হয়ে যায়, লজিক্যাল থিঙ্কিং কখনো আসে না, ঠিক আছে, যদিও বুধাদিত্য যোগ আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি লজিক্যাল থিঙ্কিং খুব কম। লগ্নপতি গন্ডগোল মোটামুটি 4টা উইকই হয়ে যায়। কিন্তু নবমে যেহেতু মার্কারি এবং চান আছে, পরবর্তীকালে রিসার্চ ওয়ার্ক করতে পারে, সেটা তো যে কোনো জিনিস পড়লেই রিসার্চ ওয়ার্ক এখন হয়। কিন্তু এর মেন হচ্ছে নিজেকে নিজের চিন্তা শক্তিকে ঠিক করা। সবসময় এখনো 2008 খুবই ছোট, মা বাবার হেল্প নেয়, তবুও আপনার দিদিকে জিজ্ঞেস করবেন, ও কিন্তু নিজে নিজে কিছু করতে পারে না। আপনার দিদি, জামাইবাবু, আপনি বা খুব হেল্প করলে তখন এটা ঠিকঠাক ভাবে একটা ভরসার যোগ্য হয়ে সেই জায়গাটা করে। এটা করে কি দিদি? হ্যাঁ, একটু লো কনফিডেন্স আছে, কিন্তু সেটা আমি দেখেছি ডিসিশন মেকিং এর একটা মায়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা এন্টার লাইফ। এবার যে ডিসিশন নিতে, ধরুন একটা টাইমের পর না নিজেকে ডিসিশন নিতে হয়। স্পটে ধরুন স্কুলে কিছু হয়েছে, একটা ছেলে বুলিং করছে, স্পটে ডিসিশন নিতে হয়। তখন তো কেউ থাকে না, আন্টিও থাকে না, ওই বদমাইশ ছেলেগুলো থাকে, তাদেরকে ওভারকাম করা। তারপরে মা বাবা তো কারো থাকে না, তখন তো তাকে নিজেকেই সবকিছু ডিসাইড করতে হবে। হ্যাঁ, একটু হোটেল ম্যানেজমেন্ট পড়লেও ভালো হবে দিদি, হোটেল ম্যানেজমেন্ট পড়লেও ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এমনি সেকশনে কি দেবো দিদি? কিসে? সফটওয়্যার, এমনি কম্পিউটার রিলেটেড কাজ কি করতে পারবে? ওকে কম্পিউটার নিয়েছে, সাবজেক্ট আছে ওর? না, নেবে, তোমার বোর্ডে তো পড়ছে, এরকম কোনো অপশন থাকে না। না, দেখুন আমি একটা বলছি, কম্পিউটার নাও আর কম্পিউটার পড়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে দিদি। কারণ আমি কম্পিউটার নিয়ে নিলাম, পরে আমি সাবজেক্টটা ভালো করে বুঝলাম না, আমি তারপরে মাঝখানে এসে আমার ভালো লাগলো না, আমি কিন্তু লেফট করতে পারবো না, আমাকে খারাপ পরিস্থিতিটা 12 ক্রস করতে হবে। ওকে আগে বইটা দিন, 2 মাস দেখান যে ও ওই লজিক্যালি ওই কোডিং গুলো করতে পারবে কিনা, তারপরে ওকে সাবজেক্টটা দিন। কারণ একটা বাচ্চার আপনি যদি না দেন, মাঝপথে কেউ হাবুডুবু খাবে, ওর যে কি পেন, সেই পেন কিন্তু কেউ নিতে পারবে না। ওকে আগে একটা টিচার দিয়ে 2 মাস দেখুন যে প্রোগ্রামিং গুলো করতে পারছে কিনা। না, তাও ঠিক আছে, একবার দিয়ে দেখুন দিদি, কারণ মাঝপথে ও যদি হাবুডুবু খায় দিদি, ওর যন্ত্রণাটা কেউ নিতে পারবে না।
মা বাবাকেও কষ্ট পেতে হবে আর তার থেকে বেশি পেনও হবে, ও মনে হবে আমি কিছুই করতে পারবো না লাইফে। তার থেকে একটা ছোট্ট ডিসিশন নিয়ে এই কাজটা করে তারপরে ওকে কোনো সাবজেক্ট দিন। নাহলে দিদি এই পেন আপনি বুঝতে পারছেন না, যে পেনটা আমি কথা বলছি আপনি ফিল করতে পারছেন না যে একটা বাচ্চা কতটা ছটফট করে। সব বাচ্চাই ভালো, সবার মধ্যে সব পোটেনশিয়াল থাকে না, কিন্তু যেটা হোক ঈশ্বর দিয়েছে সেটাই সে ভালো। কিন্তু একটা বাচ্চা ধরুন সে সায়েন্সের না, তাকে সায়েন্সে পাঠিয়ে দিলে সে তো ছটফট করবে, তার হীনমন্যতা ব্যালেন্স পুরো কমে যাবে। তাই জন্য দিদি একটুখানি কোর্সটা ওকে একটা কোনো টিচার দিয়ে ওকে করান, দিলে আপনি বুঝতে পারবেন যে এই সাবজেক্টটা পারবে, দিলে ওকে পড়ান, তাতে ওর পরবর্তীকালে অসুবিধাটা হবে না। ঠিক আছে? ঠিক আছে দিদি, ধন্যবাদ। অনেকেই ফোন করছেন, সবাই চলে আসুন। ম্যাডাম রিনি জানা ঘোষ, তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তিনি আছেন। রেড বক্সের নাম্বারটাও কিন্তু সবাই লিখে রাখুন, লাল বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। অক্ষয় তৃতীয়াতে স্পেশাল রেমেডি হবে, আপনারা পাবেন যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন এবং যারা ব্যবসা একদম চালাতে পারছেন না। স্পেশাল রেমেডি কম খরচে অক্ষয় তৃতীয়ায় করবেন, তাই আজকালের মধ্যে লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলবেন। রাত 8টা থেকে দিদি কথা বলেন, আজকেও কথা বলে নেবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? 22 মার্চ, 22 মে 57, সময়টা একটু বলুন। সকাল 8:20, কোথা থেকে বলছেন? কলকাতা। আচ্ছা, ওনার আবার কি প্রবলেম? 57 সালে সে জন্ম। কি জানবেন, প্রশ্নটা কি? আমার ব্যবসা একদম চলছে না, মানে আর্থিক খুব দেনা হয়ে আছে, মানে এগোতে পারছে, মানে ব্যবসাটা একদম চলছে না দিদি। কিসের ব্যবসা? আমার পরিবার। হ্যাঁ, 2000 কেতুর দশা চলছে দাদা, সেই জন্য প্রবলেম হবে। 2027 পর্যন্ত প্রবলেম থাকবে, আপনাকে একটা প্রতিকার নিতে হবে। এটা উইদাউট কেতুর, যখন কেতুর দশা চলে তখন কিন্তু না আপনি ডিসিশন নিতে পারবেন, না আপনার কাছে কিছু আসবে, এই প্রবলেমটা থাকবে। আপনাকে মানে যে কোনো আপনার যাকে পছন্দ আপনি তার কাছে এসে প্রতিকারটা নিন। হ্যাঁ বলুন। কেতু আপনাকে খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, কেতুর দশা নিতে হবে। কেতুর দশা চলছে, কেতুর প্রতিকার মাস্ট দিদি বললেন, তা নাহলে উদ্ধার করা মুশকিল। হ্যাঁ, আপনি একটু দিদির সাথে আজকেই কথা বলবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে রাত 8টাও করতে পারেন, কোনো অসুবিধা নেই দিদি। খুব কম খরচে কেতুর একটা এমনিতে 7.5 চলছে আপনার লাস্ট ফেজ, সেই জন্য কেতু প্লাস শনির যে ট্রানজিটটা চেঞ্জ হলো, 7.5 লাস্ট ফেজ আপনার চলছে। তো দুটো মিলিয়ে আপনার মানে মোটামুটি এই বয়সটা, মানে যতগুলো জীবন আপনি কাটিয়েছেন, এটা মানে এই যে 20 থেকে একটা টাফ টাইমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাই না দাদা? খুবই কষ্টে আছেন, খুবই কষ্টে আছে এই সময়। একটু যোগাযোগ করুন রাত 8টায়। যিনি ফোন করলেন ব্যবসা একদম চলছে না, 57 সালে জন্ম, একটু যোগাযোগ করুন দিদি, খুব কম খরচে একটা কেতুর রেমেডি করে দেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কেউ আছেন ফোনে? হ্যালো, বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন? বেহালা, শেওড়াফুলি। আচ্ছা, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1 ডিসেম্বর 91, 1 ডিসেম্বর 91। সময়টা বলুন। সন্ধ্যে 7:10। কোথায়? কলকাতায়। কোথায় জন্ম? শেওড়াফুলি না, জন্মটা কোথায় আপনার ছেলে? উড়িষ্যা। হ্যাঁ, ছেলের মিথুন লগ্ন আর রাশি হচ্ছে কন্যা রাশি, হস্তা নক্ষত্রে বর্ণ। 2, 3, 4 ছেলে এমনি না না, আপনি টাইম ঠিক বলেছেন। হ্যাঁ, ওর কন্যা লগ্ন। হ্যাঁ, সন্ধ্যে 7:10ই আপনাকে তাহলে যে দেখিয়েছে সন্ধ্যে 7:10ই। ওর হচ্ছে মিথুন লগ্ন, কন্যা রাশি। উনি উল্টোটা বলছেন। আচ্ছা, পরের জনকে নিয়ে নি। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ স্যার, পঞ্চায়েত থেকে সৌম্যবাদ বলছি। জন্ম তারিখ? 10/3/96। 10/3/96। সময়? জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9:16 PM। 9:16 PM। 10/3/96। মেদিনীপুরেই হয়েছে। কন্টাই রাত্রিতে। হ্যাঁ,
হ্যাঁ, এই হচ্ছে মিথুন লগ্ন, আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রের বর্ণ। যারা বিশাখা নক্ষত্রের বর্ণ হয় না, লাইফে ভীষণ একটা রুইন, মানে একটা কষ্ট যায়। তোমার লগ্নপতি লগ্নকে সপ্তমে গেছে, ঠিক আছে, কিন্তু তোমার নিজের মায়ের কাছে কষ্ট, তুমি যাকে ভালোবাসবে তার কাছে কষ্ট, যে কোনো জিনিসের কাছে কষ্ট, মানে তোমাকে একটা ত্যাগ, তোমাকে সব জিনিসে ডিট্যাচমেন্ট আসে। এটা আসে কি? আমি যেটা বলছি একটু আমাকে বলো, তুমি যাই করতে চাও এটা ডিট্যাচমেন্ট আসে, হয় না, ফুলফিল হয় না, তোমাকে সেখান থেকে কষ্ট পেতে হয়। মানে তুমি যেন মনে করো আমি কষ্ট পাওয়ার জন্যই হয়তো পৃথিবীতে এসেছি, এটা কি হয়? অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, ফুলফিল হয় না কাজকর্ম, তাই তো? যেটাতেই এগো হয় না, এরকমই হয়। হ্যাঁ, একদম মিলবেই দিদির কথা। এবং লগ্নপতি ভেনাস বসে আছে অশ্বিনী নক্ষত্রে, খুব চঞ্চল, তুমি কখনো বেশিক্ষণ কোনো কাজ করতে পারো না। একটা এমনিতে অশ্বিনী নক্ষত্রে ভেনাস বসলে পুরোটাই ড্যামেজ হয়ে যায়, মানে এতটা অস্থিরতা তোমার মধ্যে কাজ করে, তুমি মানে বুঝতে পারো না সেটা, আর সব জিনিসে এটা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে তালগোল পাকিয়ে যায়। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, আর কিন্তু সময় একদম নেই। এবার দিদির সাথে পার্সোনালি কথা বলবেন, অক্ষয় তৃতীয়ায় স্পেশাল কাজ করবেন দিদি, তন্ত্রের প্রতিকার দেবেন যাদের ব্যবসা একদম চলছে না এবং প্রেমের জায়গায় কিন্তু খুবই বাজে আছে। তুমি যদি কোনো প্রেম করো, হ্যাঁ খুবই খুব বাজে, হেলথ ইস্যু এবং পড়াশোনা খুব একটা ভালো করতে পারোনি, সেখানেও রেজাল্ট বাজে, ভীষণ ভাবে বাজে। এখন কিন্তু 2.5 বছর প্রচন্ড হেলথ খারাপ যাবে। অনলাইনে যোগাযোগ করতে পারবেন 9836726633 তে কথা বলুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। আলোর দিশা প্রতি সোমবার 4:05 আমাদের অনুষ্ঠান, সোনার বাংলায় 4:30 আমাদের অনুষ্ঠান, সোমবার করে দেখবেন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকছে, দেখুন। রেড বক্সের নম্বরে কথা বলুন 9836726633 তে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে।